বলা হয় ঠিক এখানেই নাকি আমাদের হনুমান দেব তার হাতে করে সঞ্জীবনী পাহাড় এনেছিলেন। তাই এখানেই সেই হনুমান দেবের মূর্তিটা আপনারা দেখতে পাচ্ছেন চোখের সামনে। জীবনে ভাবিনি কোরাল দেখবো। এ হচ্ছে কোরাল। আমি ফার্স্টে মনে করলাম শ্যাওলা ফ্যাওলা নাকি, তারপরে লোকাল লোকটা বলে এটা কোরাল। এই যে দেখুন সেই বিখ্যাত স্টিলড ফিশারম্যান, শ্রীলঙ্কায় শুধুমাত্র পাওয়া যায় স্টিল ফিশারম্যান। বিশাল বড় ভোলা মাছ, বিশাল বড়। আমি দেখাই কত বড়। এই দেখুন আমার হাতের বিঘাত, আমি 5 ফুট 10 ইঞ্চি লম্বা, আমার হাতের বিঘাত দেখুন, দেখুন কত বড় মাছ। গুড মর্নিং, আমরা এখানে ছিলাম। এটা হচ্ছে লালাস প্লেস কটেজ। পুরো সবুজে সবুজে ভর্তি গ্রিনারি। এখানটায় বসার জায়গা, ম্যাক্সিমাম সব বাইরের লোক আসে। এখন চলে এসেছি লিন্ডাস কটেজে। এটা প্রপার গলে। আগের দিন আমরা ছিলাম একটু পিটিওয়ালাতে, একটু সমুদ্রের ভাইব নেওয়ার জন্য। এখন আমরা চলে এসেছি লিন্ডাস কটেজে। এটা আমাদের শ্রীলঙ্কান রুপিসে পড়ছে 3,350 টাকা, ধরে রাখুন 3,500 টাকা পড়ছে। আর আমরা এখন যাচ্ছি কোথায়? ডাচ ফোর্টে। ডাচ ফোর্ট এটা ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যে পড়ে। এটা ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যে। এই কালচারটা যেটা বলার বিষয়, ডাচ ফোর্ট প্রথম ডাচ, ঠিক আছে, কিন্তু প্রথম পর্তুগিজরা তৈরি করেছিল। সেখান থেকে ডাচরা দখল করে নিয়েছিল, সেই ডাচ থেকে দখল করে নিয়েছিল ব্রিটিশরা। তো এইখানে অ্যাকচুয়ালি গলে যেটা হবে যে আমরা 3টে কালচার একসাথে দেখতে পাবো। মানে প্রথমে পর্তুগিজ কালচার একদম শুরুতে 16th সেঞ্চুরিতে, তারপরে হচ্ছে ডাচ কালচার, তার সাথে সাথে ফাইনালি ব্রিটিশ কালচার। এবং আপনারা যদি দেখতে পারেন পিছনে একটা চার্চ আছে, সেটা দেখলাম 1867 সালে তৈরি। 1867 সালে। সকাল 9টা বাজে, তাও প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। একটা সুন্দর বুদ্ধিস্ট টেম্পল দেখতে পেলাম জাস্ট রাস্তার এই পারে, অপূর্ব লাগছে। সামনে টেম্পল, এবং টেম্পলের সামনে এই আঙ্কেল ফুল বেচছেন, দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ফুল। এরা অনেকেই ফুল পছন্দ করেন, আমি দেখেছি, বিশেষ করে লিলি, রেড লিলি মনে হয় বুদ্ধিস্টদের একটা মানে খুব জনপ্রিয় জিনিস। সেই জন্য এরা ম্যাক্সিমাম দেখেছি যে কটা বুদ্ধিস্ট টেম্পলের লোক যাচ্ছে রেড লিলি নিয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে রেড লিলির সঙ্গে বুদ্ধিস্টের কোনো একটা রিলেশন আছে। যারা জানেন নিচে জানান। বুদ্ধাং শরণাং গাচ্ছামি। আপনারা জানেন এটা একটা শ্রীলঙ্কা একটা বুদ্ধিস্ট কান্ট্রি। এখানটা দেখুন কত সুন্দর। এই যে পার্কটার নাম হচ্ছে ধর্মপালা পার্ক। অ্যাকচুয়ালি এটা 1889 সালে ব্রিটিশরা বানিয়েছিল, যার নাম ছিল তখন ভিক্টোরিয়া পার্ক, কুইন ভিক্টোরিয়ার নামে। আর তারপর এটা শ্রীলঙ্কার লোকরা চেঞ্জ করেছে। আমরা বুঝতেই পারছি এর ভিতরেই কিন্তু আছে ফোর্টটা, ডাচ ফোর্ট বিখ্যাত, ভিতরেই আছে। আমরা প্রথমবার ভুল জায়গাতে চলে গেছিলাম, তারপরে আমরা ডাচ ফোর্টের ভিতরে যাচ্ছি আস্তে আস্তে। দেখা যাক কী দেখতে পারি। এটা পার্ক কাইন্ড অফ, লোকে তাদের লেজার টাইম মানে অবসর টাইম এখানটায় স্পেন্ড করে। দেখা যাক। ধর্মপালা পার্ক রেখে এই গলে রেল স্টেশন, এই সামনে সিগন্যাল, ঠিক এই পারে দেখছেন ওই ইন্ডিয়ান ওশান থেকে একটা খাল কাটা হয়েছে। এই যে বাস স্ট্যান্ড সামনেই। আর এখান থেকে ডান দিকে টার্ন নিলে আমরা ডাচ ফোর্টের দিকে আস্তে আস্তে যেতে শুরু করব। ছোটোবেলায় ক্যালেন্ডারে সিনারি দেখতাম, পুরো সিনারির মতো দৃশ্য। লোকজন কম থাকায় পরিষ্কার পরিচ্ছন্নতাটাও বজায় আছে। ডাচ ফোর্টের সামনে সিনটা দেখাচ্ছি। এই যে ডাচ ফোর্টের পাশে এই যে ইন্ডিয়ান ওশান, এই জলটা ঢুকে আছে শহরের মধ্যে। আর উল্টো দিকেই হচ্ছে ওয়াচ টাওয়ার, ওয়াচ টাওয়ার, এবং তার লাগোয়াই আছে গলফ স্টেডিয়াম। অপূর্ব লাগছে।
এটা হলো সেই বিখ্যাত গল স্টেডিয়াম, ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলা হয় সেই গল স্টেডিয়াম। দেখুন এখানে তো বেশি গ্যালারি নেই, যে কোনো কেউ বাইরে থেকেই দেখতে পারবে। ইস, ভারতের খেলা হলে আমরা বাইরে থেকে দেখতে পারতাম ফ্রিতে। যা গরম, ডাব খাওয়া ছাড়া উপায় নেই। 150 টাকা করে নিল, জলের বোতলের দাম 180 টাকা। ফোর্টের এখানে এসেও অনেক মাছ দেখতে পাচ্ছি, গল ফিশ মার্কেটের এখানটায়। বিশাল বড় ভোলা মাছ, বিশাল বড়। আমি দেখাই কত বড়। এই দেখুন আমার হাতের বিঘাত, আমি 5 ফুট 10 ইঞ্চি লম্বা, আমার হাতের বিঘাত দেখুন। দেখুন কত বড় মাছ, এই একটা মাছ দেখুন কত বড়, বিশাল বড় হয়। সব মাছ বিক্রি হয়ে গেছে, বিশাল বড় সাইজের মাছ। সব সামুদ্রিক মাছ, মিনারেলসে ভর্তি। ইলিশ নাকি? না, ইলিশ না, স্কুইড বিক্রি হচ্ছে, স্কুইড বিক্রি হচ্ছে। দেখবেন আমরা হাঙর বলে এটাকে ভুল করি, স্কুইড। ঠিক ডাচ ফোর্টের উল্টো দিকে। এটা হলো ফোর্টের এন্ট্রি, আর ঠিক উল্টো দিকেই হচ্ছে একটা বিচ। লোকে বাচ্চারা স্নান করছে, আমরা আর যাবো না। এত গরমে না হাঁটলে এক্সস্টেড ফিল হচ্ছে। ঠিক আছে, আমরা ফোর্টের ভিতরে যাচ্ছি, দেখা যাক দেখে বলছি কেমন। জাস্ট ফোর্টের ভিতরে ঢুকতে যাচ্ছি। এত গরমে এক্সস্টেড হয়ে যাচ্ছে। এন্ট্রান্স ডোর হ্যাজ বিন টেম্পোরারি রিমুভড ফর দ্য কনজারভেশন। এটা হচ্ছে ডাচের বিখ্যাত চার্চ। আমরা এখানে যাব, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যে থাকে, দেখছি আমরা। এটা হচ্ছে ক্লক টাওয়ার, পাশে মিউজিয়াম, এই যে এটা মিউজিয়াম। আর আমরা এখন হচ্ছি ডাচ ফোর্টে। অজগর নিয়ে কাকা বসে আছে, বলছে টাচ করতে বলছে। টাচ করলেই ভাই 200 টাকা মিনিমাম। শেষ অবধি আমরা ফোর্টে উঠে গেলাম, এই সামনের রাস্তা দিয়ে আসলাম, এসে ফোর্টে উঠলাম। এবার যাচ্ছি সামনের দিকে। ভীষণ রোদ, এক্সস্টিং সত্যি কথা বলতে, ভীষণ রোদ। সুন্দর সমুদ্রটা দেখা যাচ্ছে, সুন্দর দেখা যাচ্ছে। ঠিক আমরা ছায়ের দিকে যাই একটু, রাজু একটু ফটো তুলো। এটা কিন্তু পর্তুগিজ কিচেন ছিল, হ্যাঁ। তারপরে ওটা ডাচরা ক্যাপচার করে, এখানে ডাচদের মেরিন কমান্ডার থাকতো। তারপরে এখন এরা নিয়ে নিয়েছে ব্রিটিশরা, তারপরে এখন তো শ্রীলঙ্কা। দেখতে পাচ্ছেন নভেম্বর মাসেও আম পড়ে আছে, পাকা আম, সরি কাঁচা আম পড়ে আছে নভেম্বর মাসে। পাশেই সমুদ্র, কিন্তু ভারত মহাসাগর, কিন্তু কোনো স্রোত নেই, খুব স্ট্রেঞ্জ। আর একটু সামনে টানেল আছে, এই যে টানেল আছে। এটা হলো পর্তুগিজ জেলখানা, দেখতে পাচ্ছেন, জেল, ইয়াস, পর্তুগিজ জেল। আর এখান থেকে দেখা যাচ্ছে কি করে তারা টর্চার করতো সেই সব জিনিস। গান, তখনকার আমলের গানটা দেখতে পাচ্ছেন। This is the first time not jail. First time blacksmith workshop. Blacksmith workshop. Blacksmith workshop, Portuguese Dutch period production, weapon manufacturing. Weapon manufacturing. Weapon parts manufacturing. Okay. Weapon stock now my quarters. Early weapon stock. Oh, so weapon will be stocked here. Yeah. Charcoal is in production. Blacksmith work in African. Okay. Come steam, chimney and hall come steam after environment dark. Because of the name Black Fort. Oh, I understand. British came, start police department, changed to jail. Okay, that means
it was at earlier that it was a factory, Factory. gun factory, Gun- and because of the charcoal, it becomes dark, Yeah, black. yeah. That's why named Black Black Fort. Black Fort. Portuguese using Swas, Fortaleza. Fort Hortaleza. Fortaleza. Portuguese using name. Oh, Fortaleza. Fortaleza or Santa Cruz. Santa Cruz. Same. Oh, Dutch Swas Bastion. Okay. British Black Fort. oh, nice. Now open comes. You look first cannons, Full and shop. first weapons, first sniper gun, first Sri Lankan soldier, very special. Wow. First soldier. First Sri Lankan soldier. Huh? Soldier. Sri Lankan start first soldier before 415 years ago. Wow. First time soldier. Now nice. Netherlands, Amsterdam. Original barrel. Now Netherlands, Amsterdam. UK cannon in here production. Wow. Netherlands now, Amsterdam. Love to see that you are very passionate about your work. What? Love to see that you are very passionate about your work. কত সুন্দর ফোর্টটা। Lankan first bastion. First bastion. First bastion Portuguese using 8 Okay. cannons. Start first bastion, first rampart, first harbour. Okay. Sri Lankan very special goal. Black Fort highlight Portuguese first original fort, original Portuguese parts only. Okay. Black Fort. Is it usable right now? Now using life saving center. Life saving center. Yeah. So government do not use this port. Yeah, school. No, it is closed. No, life saving student now training in school. Okay. Goal swimming club. Called swimming club. Swimming club. But the government is No. does not using it. Government using the Navy attach. Navy. Navy. Okay. Navy training center. Navy training center. Swimming Wow. center. So it is Dutch stock center. You know, Dutch pack house. Dutch pack house. Pack house. Vegetables, spice, Spicy. Yeah. Export, Yeah. import. export, import. Yeah. Wow. 2 floor. 2 floor there. Wood slab. Wood slab. Yeah. Wow. And what is your name, brother? Good name? I am Kumar. Kumar. Yeah. Nice to meet you. Happy. I work in 14 years. We can go tunnel open. Okay. He is a wonderful person. Whoever come to this fort must contact with this person. He is very passionate about his work. You can say he is a semi-government employee, but he is very passionate about his work. Love to see that we found Experience. such people. We found such people in Sri Lanka who is very passionate and devoted towards his work. I love to meet this guy. Thank you. This is a Dutch guard box. That soldier very tall man, sir. Okay. Whoa. Yeah. Whoa. Soldier very tall. Yeah, they are very tall. That's Down because. here, first bunker, gunpowder 500 barrel stock. Portuguese first gunpowder barrel. Wow. Stock bunker. Bunker. The bunker using gunpowder wood barrel, the seal barrel stock. Very safety underground. 500 gunpowder enough. Yeah. Wow. So, what is the tunnel? Tunnel connect to the other side. Yeah. This tunnel. Yeah, you can go down. Tunnel very special. The Portuguese kitchen room. Yeah. Last time British Yes. governor live in Bungalow. Portuguese manufactory, weapon factory. Yes. British period changed to jail. Down here gunpowder bunker. And- Stock the weapon stores. Stores. Armory. Okay. Tunnel connect to the harbour. Old harbour. Is it safe to go? Very safe here. Early Portuguese, Dutch, British using Yeah. entrance and exit Black Fort tunnel only. Oh, The military. they are using this tunnel only, no? Now using foreigners looking for school children. Okay. Old, very old, very cool. হ্যাঁ ইয়াস ভেরি কুল ভেরি কুল মানে টেম্পারেচারের অনেক পার্থক্য দেখলাম টানেলের মধ্যে ঢুকেই অর্ধেক তো ইংলিশে বলছি ভুল ভাল ভগবান জানে কি অপূর্ব Tunnel blockade, emergency block. সো ইউ মেক ব্লক ইট ইয়াস Escape tunnel, very special. You are Christian. ওকে Left side be so bunker. ওয়াও Underground connect to the bastion. এখান থেকে পালিয়ে যাওয়া যাবে Yeah, right side exit harbour. ওয়াও দিস স্কেপ টানেল না Escape tunnel. ওয়াও Harbour connect to the city. ওয়াও কানেক্ট টু দ্য সিটি Yeah. নাইস ভেরি নাইস The first bastion, first rampart, first harbour.
ওয়াও, প্লেজার, খুব সুন্দর। মানে ইনি দেখালেন কিভাবে টানেল থেকে সহজে পালিয়ে যাওয়া যাবে, বাই চান্স কিছু হলে টানেল দিয়ে। এই যে কমার্শিয়াল ফার্স্ট হাব, কমার্শিয়াল হারবার, ফার্স্ট হারবার, ইয়া ডাচ হারবার, ইয়া। ওকে, উনি দেখালেন কি করে পালিয়ে যাওয়া যাবে এখান থেকে টানেল হয়ে। ঠিক আছে, খুব সুন্দর, খুব সুন্দর। তারপর একটা সিক্রেট রাস্তা দেখালেন যেখানে বাই চান্স যদি শত্রুরা আক্রমণ করে ওখান থেকেও পালিয়ে যাওয়া যাবে। গ্রেট। আমরা চার্চে ঢুকছি। আমি জানি না রেকর্ডিং করা ঠিক হবে রাজু, রেকর্ডিং করা ঠিক হবে না, আমরা রেখে দিচ্ছি। রাজু আর আমি মিলে একটা খ্রিশ্চান মিশনে অল সেন্ট চার্চে খাওয়ার ব্যবস্থা করলাম। অ্যাকচুয়ালি আমরা জিজ্ঞেস করলাম কত দিতে হবে, কিন্তু ওরা নিলেন না। হ্যাঁ, মনে হয় কোনো অকেশন হচ্ছিলো। আমরা দেখলাম হ্যাঁ লিমিটেড লোককে ফ্রিতে দেবে, এই জন্য ভাবলাম যে ঠিক আছে আমরা একটু চেখে দেখি লোকাল ফুড। আগে চার্চে খেলাম, খেয়ে এখন চলে আসি ডাচ রিফর্ম চার্চ, ইউনেস্কো হেরিটেজে। ভালো কথা বলি, ওখানে যে খেলাম না, একটা শুনলাম ওটা প্রত্যেক দিন দেয় না, একজন অফার করেছিল তাই। রাজুর পাতে 1 পিস চিকেন পড়েছে, আমার পাতে পড়েনি কারণ ছিল না, নইলে ও ডেফিনেটলি ওরা দিত। আমার খুব ভালো লাগলো। আমরা এখন সেই ডাচ চার্চের মধ্যে ঢুকবো। 12টার আগে ঢোকার নিষেধ ছিল, 12টা বেজে গেছে, আমরা ঢুকছি। এটা হচ্ছে ফেমাস একটা হোটেল শ্রীলঙ্কার, আমাঙ্গলা। ভাবুন, হোটেলের নামই দিয়েছে আমাঙ্গলা, ভাবেন। আমরা ডাচ চার্চের ভিতরে ঢুকতে যাচ্ছি। ভিতরে ফটো অ্যালাউ কিনা জানি না, লেখা আছে দেখুন, নেদারল্যান্ড হার্ভার্ড কাক গেলে, মানে গল অ্যাকচুয়ালি, এদের উচ্চারণটা অন্যরকম। 1755 সালে এদের তৈরি হয়েছিল। ও নো ক্যামেরা অ্যালাউ মনে হচ্ছে। আমরা চার্চের মধ্যে ঢুকে গেছি, দেখতেই পারেন এটা ডাচ চার্চ। সেই আর্কিটেকচার পুরনো, একদম ডাচেদের মতো ইউরোপিয়ান আর্কিটেকচার। আপনারা হয়তো দেখেছেন বিভিন্ন হিন্দি মুভিতেও, ইউরোপিয়ানদের চার্চ যেমন হয়, বসার জায়গা ঠিক তেমনই। ঠিক আছে, আর আমরা কিছু করব না, আমরা এখানেই বন্ধ করব, কারণ এটা ঠিক না। হ্যাঁ, আমরা এখন যাচ্ছি ক্লক টাওয়ারে। দেখিয়ে দিই, এই হচ্ছে ক্লক টাওয়ার, ডাচদের তৈরি। আর তারপর গাইড দেখুন দাদা, ইংলিশ বলে, হিন্দি বলে, জার্মান বলে, আর কি বলে গড নোস, সব জানে ভাই। হ্যাঁ, বাচ্চারা এনসিসি প্র্যাকটিস করছে। আমার ছোটোবেলার কথা মনে পড়লো, আমিও প্র্যাকটিস করতাম। এখানে একটা ক্রিকেট খেলা হচ্ছে, দেখি খেলতে দেয় কিনা। ইন্ডিয়ান আর ক্রিকেট খেলবে না, এটা ভাবা যায়? এই যে দুটো টিমের খেলা হচ্ছে, যেমন আমাদের ওখানে হয়। মাঠটা পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো লাগছে দেখে। ও জীবন লাগিয়ে খেলা হচ্ছে। এটাই সেই রামাসালা মাউন্টেন। দেখুন, মাউন্টেন তো কোনো একটা পয়েন্ট হয় না, মাউন্টেন মানে হচ্ছে একটা পাহাড়, যেটা তুলে নিয়ে এসেছিল, সেটাই এই অংশ। এবার দেখুন, হিমালয়ের একটা ছোট্ট অংশ ছিল, আমরা যেটা ছবিটা দেখতে পাই যে হনুমান হাতে এরকম উঁচু করে নিয়ে তুলে আসছে, যেটা একটা জাস্ট একটা মাউন্টেন তো নয়, মাউন্টেনের একটা পার্ট, সেই পার্টটাই পুরোটাই এইটা। এটা হচ্ছে জাপানিজ ফিশ পাকোড়া, যেটা দেখতে পাচ্ছি আমরা। আর আমরা এখন যাচ্ছি রুমাসাল্লা মাউন্টেনের দিকে। রুমাসাল্লা মাউন্টেন, অ্যাকচুয়ালি আমরা যেটা আছি সেটা পুরোটা একটা মাউন্টেন। এই মাউন্টেন মানে তো সেই এভারেস্ট হবে না, এই পিকে আছি।
এর জাস্ট উল্টো দিকেই মাঝখানে ইন্ডিয়ান ওশান আর উল্টো দিকেই কিন্তু হচ্ছে ডাচ ফোর্ট যেখানে আমরা ঘুরে এসেছিলাম। ওকে, আর শুধু তাই না, এটা বলি, এটাকে অনেক সময় সঞ্জীবনী বিচও বলা হয়, কারণ মনে আছে যে লক্ষণে শক্তিশাল লেগেছিল, লক্ষণে শক্তিশাল লাগার ফলে একজন ওই যদ্দূর আমি জানি বিভীষণের বউ একজন বড় আয়ুর্বেদ ছিলেন, তিনি বলেছিলেন যে সঞ্জীবনী বুটি লাগবে। এবার এ তো চিনতে পারেনি না, হনুমান চিনতে পারেনি কোন জায়গাটায় কোন জায়গা থেকে সে সঞ্জীবনী বুটি নিয়ে আসবে, বাট জানতো পাহাড়টা পুরো পাহাড় নিয়ে চলে এসেছিল, মনে আছে হিমালয়ের একটা পাহাড় নিয়ে একটা অংশ নিয়ে চলে এসেছিল, এসে এখানটায় ল্যান্ড করেছিল। সেটা এইটাই সেই রুমাসওয়ালা মাউন্টেন, তাই তো, রুমাসালা মাউন্টেন যেটা বলা উচিত। এখানটায় কিন্তু এটা কিন্তু ন্যাচারাল হ্যাবিটেট অফ মেনি অ্যানিমেলস, মানে বাংলায় বলতে গেলে অনেক প্রাণীর কিন্তু এখানে জন্মগতরা এখানেই বাস করে। সবচেয়ে বড় কথা এখানে বললো যে কচ্ছপ কিন্তু এখানে বাচ্চা ডিম পারে, পাখিরা ডিম পারে, সেই ডিমে হাত দিলে কিন্তু পুলিশ ঠ্যাঙাবে, পিওর বাঙালির কথা। এই হচ্ছে অবস্থা। আমরা যাচ্ছি এখন, অনেক বাইরে থেকে অনেক লোক আসে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমরা যাচ্ছি, চারপাশে জঙ্গল, বিচের দিকে যাচ্ছি, এটাই সেই রামাশালা মাউন্টেন। এখন কোথায় যে সঞ্জীবনী বুটি আমিও চিনি না, আর চিনলে হয়তো আমিও সঞ্জীবনী বুটি এখানে নিয়ে যেতাম, নিজের অনেক অনেক মনের কষ্ট, সেই কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য। তো আমরা এখন যাচ্ছি বিচের দিকে, সবাই আনন্দ করছে এখন, দেখা যাক। অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেলাম জঙ্গল বিচে, সবাই স্নান করছে, মিনি গোয়া মনে হচ্ছে, মিনি গোয়া, সবাই স্নান করছে। জানি না রাজু স্নান করবে কিনা, আমরা তো কোনো প্রিপারেশন নিয়ে আসিনি, লেটস সি। একটু পরেই আমরা বিচ ছেড়ে বেরিয়ে আসলাম। অপূর্ব লাগছে। বলা হয় ঠিক এখানেই নাকি আমাদের হনুমান দেব তার হাতে করে সঞ্জীবনী পাহাড় এনেছিলেন, তাই এখানেই সেই হনুমান দেবের মূর্তিটা আপনারা দেখতে পাচ্ছেন চোখের সামনে। এখন যাচ্ছি পিস পাগোডার দিকে। এখানে এত হিউমিডিটি, শ্রীলঙ্কা আসলে চেষ্টা করবেন ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 3 মাস আসার। যা হিউমিডিটি না, টাফ, কষ্ট হবে আর কি। সামনে যেটা দেখছেন সেটা হচ্ছে পিস পাগোড়া বা জাপানিজ টেম্পল বলা হচ্ছে, জাপানিজ পিস পাগোড়া। রাজু যাবে, আমি আর যাবো না, কারণ বুদ্ধিস্ট টেম্পল মোরললেস একই, আমি আর যাবো না। মাত্র শ্রীলঙ্কার 3-4টে জায়গায়, কোগালা, মাদারা, আর কিছু জায়গায় এই যে স্টিল্ট ফিশারম্যান, স্টিল্ট কথার মানে জানেন তো, মানে রনপা, এই যে রনপা, এই ফিশিং স্টাইল চলে। হ্যাঁ, এটা প্রায় 350 বছর ধরে জেনারেশন থেকে জেনারেশন চলে আসছে, ঠিক আছে। তো আপনারা চাইলে দেখতে পারেন এটা, হ্যাঁ ভাল লাগবে, এটা অবশ্যই ইউনিক জিনিস, দেখতে পারেন। যখন একটু জোয়ার থাকে তখনই মাছ পাওয়া সম্ভব, নইলে এখানে মাছ পাওয়া প্রায় অসম্ভব, বুঝতে পারছেন। পাশে একটু কোরাল আছে, কিছু দেখতে পারেন কোরাল। এবং সবচেয়ে দুঃখের বিষয় কি জানেন তো, এদের কিন্তু এই করে সংসার চলে না, আর ট্যুরিস্টদের কাছ দিয়ে টাকা নেয়। অন্যদের কাছ দিয়ে 3000 টাকা নিয়েছে, আমাদের কাছ দিয়ে অনেক বলার পরে, অনেক তর্কাতর্কির পরে 500 টাকাতে রাজি হয়েছে। ফলে যতটা দেখছেন না, এদের জীবনটা কিন্তু ততটা সুন্দর নয় অ্যাকচুয়ালি। স্টিল ফিশিং করে এখন তেমন কিছু হয় না আর কি। হ্যাঁ, এইগুলো শুধু আছেই আর কি ছবি দেখার জন্য, যেহেতু এটা শ্রীলঙ্কার খুব বিখ্যাত, তাই আমরা আসলাম, দেখলাম, হ্যাঁ কিছু ফটো নেব, ব্যাস। ওরা 500 টাকা নিল, ঠিক আছে, একটু দোয়াই যায়। আমরা বললাম যে আমরা 3000 টাকা দিতে পারবো না, আমরা ডলারে আয় করি না। Brother, I have few questions. So it is not surviving for this fisherman to get fish, you know. But now we don't catch in fish because now we have low water. Low water. In high water, is it possible to catch fish? Yes, really. Because this is stick fishing. Stilt. Yeah. Okay. Is there many person who use this technique? Fishermen, when they are catching fish, they have 50 people. Okay. There were 50 people, huh? Yeah. Not now. When we have high water, we are catching too much fish, small sardine. Small fishes. Small sardine. Small Sardine? fish, sardine, Oh. yeah. Now we don't have work. We have only one work
still fishermen. I understand. Sometimes, some months we are catching too much fish. When we have more tourists, lot of tourists, is where we are very happy. This. So can you share your phone number so that anybody who watches this video will contact you directly? Can you share your phone number, Sri Lankan phone number? Okay, yeah, yes. Your name and your phone number. Okay. My name Sudu. Okay. My mobile number Is 0 0 7 7 077 20 20 4 4 40 40 51. 51. Yeah. Thank you so much, brother. Okay, you welcome. জীবনে প্রথমবার কোরাল দেখার চান্স হলো, মানে জীবনে ভাবিনি কোরাল দেখবো। এ হচ্ছে কোরাল। আমি ফার্স্টে বলে বললাম শ্যাওলা ফ্যাওলা নাকি, তারপরে লোকাল লোকটা বললো এটা কোরাল, এটা কোরাল। আর এটা স্টিকটা হচ্ছে ফিশারম্যান, ওই যে স্টিল ফিশারম্যান। এই যে কোরাল, সামনে এক জায়গায় কোরাল আছে। ভাল লাগছে, সত্যি কথা বলতে ভালোই লাগলো। অসম অসম, খুব সুন্দর, খুব সুন্দর। মানে এখানে 2 ঘন্টা কাটে দেওয়া যায়। এই করতে করতে প্রায় সন্ধ্যা নেমে আসলো, ফলে আমাদের তাড়াতাড়ি রুমে যেতেই হতো। ও ও অপূর্ব অপূর্ব, গড গিফটেড, সত্যি শ্রীলঙ্কা গড গিফটেড। অপূর্ব। প্রায় সন্ধ্যা নেমে এসেছিল, ফলে আমাদের খুব দ্রুত রুমে ফিরতে হতো। প্রতিদিনের মতো শ্রীলঙ্কায় বিকালে আজও বৃষ্টি পেলাম। যাই হোক, আজকের দিনের জার্নি আমাদের এখানেই শেষ হলো।